মক্কার কাফেররা তো মদিনা দখল করতে চায়। মদিনা দখল করার জন্য তারা পাগল পাড়া হয়ে গেছে। আমার সাহাবীরাই এই কাজ থেকে তাদেরকে কিভাবে বিরত রাখা যায়। বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ওগো নবীজি, আমরা পরীক্ষা খনন করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী রাজি হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরাই, খন্দকের ময়দানে আমরা পরীক্ষা খনন করব। সব সাহাবী, প্রায় 1500 সাহাবী খন্দকের ময়দানে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। সব সাহাবী একত্রিত হয়ে পরীক্ষা খনন করা আরম্ভ করে দিলেন। মাটি কাটতেছে, কখনো কোনো সাহাবী মাটি কেটে আরেক ভাইয়ের মাথায় উঠিয়ে দেয়, আরেক ভাই মাটি কেটে আরেক ভাইয়ের মাথায় উঠিয়ে দেয়। এভাবে কাজ করতে করতে এক পর্যায়ে বিশাল আকৃতির বড় একটা পাথর সাহাবায়ে কেরামের সামনে চলে আসলো। ওই পাথরের উপরে আঘাত করার মতো শক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে ছিল না। কারণ কি, অনেক ভুকানাঙ্গা অবস্থায় ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় সাহাবীরা কাজ করতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে এমন বড় একটা পাথর চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা দ্বিখণ্ডিত করা আমাদের জন্য অনেক কষ্টকর। নবীজি, আমরা এই পাথরটাকে কিভাবে দ্বিখণ্ডিত করতে পারি? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরাই, চলো, আমি নবী ওই খন্দকের ময়দানে পরীক্ষার ওখানে আমি যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরাই, শাবলটা আমার কাছে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের কাছে যে শাবল দিয়ে, খন্তা দিয়ে কিংবা আঘাত করা যায় এমন অস্ত্র দিয়ে আল্লাহু আকবার বলে দুইটা হাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠাইছেন। আর এই উঠানোর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে যে কাপড় ছিল, এই কাপড়টা অনেকখানি উঠে গেল। রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা অবলোকন করলেন। দেখে, আপনার আমার প্রাণের নবী, কলিজার টুকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। সাহাবী হযরতে জাবের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। অধিকাংশ সাহাবী ভুকানাঙ্গ অবস্থায় রয়েছি, আবার দেখে আমার নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আল্লাহর হাবিব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথর থেকে একটা আলোক ছটা বের হয়ে আসে। পাথরটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই পাথরের মধ্য থেকে আমি এমন একটা আলোক ছটা দেখতে পাচ্ছি, এমন একটা আলো আমি দেখতে পেয়েছি, যে আলোক ছটার মধ্যে আমি দেখেছি তোমাদের সামনে এমন একটা সময় আসবে, তোমাদের সামনে এমন একটা দিন আসবে, তোমরা অর্ধ পৃথিবী শাসন করবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ারে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবীদের মনে মুখের মধ্যে একটা হাস্যজ্জ্বল চেহারা চলে আসলো। সাহাবীদের মুখের মধ্যে মিষ্টি হাসি চলে আসলো। আল্লাহর হাবিবের ওই সাহাবী হযরতে জাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু রুখসত দেওয়া যায় কিনা, আমাকে একটু ছুটি দেওয়া যায় কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জাবের, কেন, কি হয়েছে, তুমি কোথায় যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে একটু রুখসত দেওয়া যায়, একটু ছুটি দেওয়া যায়, নবীজি আমি আমার বাড়িতে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দেখি কোনো খানা পিনার আঞ্জাম দেওয়া যায় কিনা। নবীজি, আপনার চেহারাটা শুকিয়ে গিয়েছে, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, আমাকে একটু ছুটি দিয়ে দেন, রুখসত দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, জাবের, যাও যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। হযরত জাবের রাসূলের সাহাবী বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, আসো আসো, আমার কাছে আসো। আমি দেখে আসলাম খন্দকের ময়দানে আমার রাসূলের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা রয়েছে। স্ত্রী রে, বাড়ির মধ্যে কি কোনো খাবার অবশিষ্ট আছে, কোনো খাদ্য খাবার কি আছে কিনা? প্রাণের বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, ঘরের মধ্যে 2 থেকে 3 কেজি আটা রয়েছে, আর আমাদের একটা ছোট্ট বকরি ছানা রয়েছে, জবাই করলে 3-4 কেজি গোশত হবে, মতন্তরে আরো কম বেশ কিছু গোশত হবে। প্রাণের স্বামী গো, আমারও বড় কষ্ট লাগতেছি, আপনি আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে জবেহ করে দেন, এই বকরির ছানাটাকে জবেহ করে দেন, আর আপনি গোশত তৈরি করে দেন, আর আমি এই 3 কেজি আটা দিয়ে রুটি তৈরি করি। আপনি জবেহ করে দিয়ে ওই খন্দকের ময়দানে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে আপনার মুখটা নিয়ে আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 10 থেকে 12 জন সাহাবী আজকে আমার বাড়িতে খানার দাওয়াত। হযরত রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কানের কাছে যে অতি নিকটে যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি খবর নিয়ে এসেছি 3 কেজির মোটো আটা আছে, নবীজি ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, 14 থেকে 15 জন কিংবা 10 থেকে 12 জন সাহাবী আপনি সহকারে একটু আরামের সাথে খাওয়া যাবে। নবীজি, আজ আপনি সহ 10 থেকে 12 জন সাহাবী আমার বাড়িতে খানার দাওয়া। গভীর মনোযোগ মুসলমান, সাহাবীরা রাসূলকে কিভাবে মেনেছে, ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আপনারা যদি ওলামায়ে কেরামের সাথে ওরকম মহব্বতের নজরে নিয়ে তাকান, দয়ার নজরে তাকান, মায়ার নজরে তাকান, মহব্বত করেন, আল্লাহর হাবিব বলেন, মান নাযরা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় আমার কোন উম্মত যখন হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে দয়ার নজরে, মায়ার নজরে তাকাবে, নবীজি আমার ডাক দিয়ে বলেন, কেমন যেন আমার ওই
উম্মত আমি রাসূলের চেহারার দিকে তাকাইল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আমার কলিজার টুকরা ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, স্বামীর সাথে কিরূপ ব্যবহার করতে হয়। জাবেরের স্ত্রী দেখেন ইসলামের জন্য নিজেকে কেমন ভাবে তৈরি করেছে। স্বামী এসে একটা হালত পেশ করেছে, প্রাণের বিবি রে, আমি দেখে আসলাম খন্দকের ময়দানে আমার রাসূলের এই অবস্থা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমরা তো অনেক সময় অর্ধহারে অনাহারে দিন কাটাই, আমাদের ঘরের মধ্যে 3 কেজি আটা আছে, এই বকরি ছানাটা আছে, এগুলো সব আমি আল্লাহর নবীর দ্বীনের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের সাহাবী হযরতে জাবের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কানের কাছে দিয়ে নিচু আওয়াজে কথাটা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাবেরের দিকে তাকায়া উঁচু আওয়াজে প্রায় 14 থেকে 1500 সাহাবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে আমার জাবেরের বাসায় তোমাদের সবার দাওয়াত। কতজন? 14 থেকে 1500 সাহাবী। অথচ জাবের একেবারে কানের সাথে কান লাগাইয়া, মুখের সাথে কানের সাথে মুখ লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহকারে 10 থেকে 12 জন মানুষ আমার বাড়িতে দাওয়াত। আর রসুল কি করলেন? যত সাহাবী আছে সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। এটা কি সম্ভব? সবাই খেতে পারবে? আপনাদের বিশ্বাস হয়? 3 কেজি আটার রুটি আর ছোট্ট একটা বকরি ছানা, সবাই খেতে পারবে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? 2টা হাত উঠাই দেন তো দেখি। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার, আমরা তো সাহাবাওয়ালা ইমান নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? নবীওয়ালা কাজ নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? যত বিপদ, যত বালা মুসিবত আমাদের উপরে আসুক না কেন, আমাদের জীবন দিতে রাজি, আমাদের জান দিতে রাজি, আমাদের মাল দিতে রাজি, তারপরও ইমান থেকে চুল পরিমাণ দূরে সরতে রাজি নয়, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, রাসূলের সাহাবী হযরতে জাবের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি করলেন? এই 3 থেকে 4 কেজি রুটির আটা এই 1400 সাহাবী কিভাবে এরা কুলাবে? ছোট্ট একটা বকরির বাচ্চার 3 থেকে 4 কেজি গোশত কিংবা 5 কেজি গোশত, এই 1400-1500 সাহাবী এদেরকে কিভাবে এটা কুলান দেওয়া যাবে? নবীজি আমার ডাক দিয়ে বলে, যাবে, চিন্তা করো না, রিজিকের মালিক আমার अल्लाह गर तवक्कुल मिकुनी हर सुबह शाम गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरी सानद रिज़्क़ तू अज़लाम काम मेरी सानद रिज़्क़ तू अज़लाम काम তুমি যদি সকাল সন্ধ্যা হর হামেশা আমার মালিক আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তাআলা তোমার ধ্যান ধারণার বাহির থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যা কোনোদিন তোমার কল্পনা ছিল না। মুসলমান ভাইরা আমার, রাসূলের সাহাবী ডাক দিয়ে বলেন, জাবের রুটিগুলো পাক হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে একটা ঢাকনা দিয়ে তুমি আটকে রাখবা। খবরদার আমি রসুল না আসা পর্যন্ত ওই ঢাকনা খুলবা না, আমি নবী এসে ওই ঢাকনা খুলবো। হে জাবের, গোশতগুলো যখন পাক করা হয়ে যাবে খবরদার ওই গোশতের মধ্যে গোশতের পেয়ালার ওপরে বিসমিল্লাহ বলে একটা ঢাকনা দিয়ে রাখবা, আটকে রাখবা। আমি নবী আসার পরে সেটা খোলা হবে, এর আগে খুলবা না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, আমি নবীর কানের কাছে যে মুখটা লাগিয়ে নিচু আওয়াজে বললাম, ইয়া রাসূলুল্লাহ 3 থেকে 4 কেজি আটার রুটি হবে,
ছোট্ট একটা বকরির বাচ্চা 4-5 কেজি গোস্ত হবে। নবীজি আপনি সহকারে 10 থেকে 12 জন সাহাবীর আজ আমার বাড়িতে খানার দাওয়াত, কিন্তু আল্লাহর রসুল সেটার বিপরীত কাজ করলেন। যত সাহাবী আছে 14 থেকে 1500 সাহাবী, সব সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার রসুল যদি এই কথা বলে থাকে তাহলে এই খানার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হে, যান আপনি বকরির বাচ্চাটাকে জবেহ করে দেন। মুসলমান ভাইয়ারে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংসারের মধ্যে 2টা সন্তান ছিল। বড় ছেলেটা বক্তব্যে পড়াশোনা করত, আর ছোট্ট সন্তানটা ছোট হওয়ার কারণে বাড়িতে ঘোরাফেরা করত, বকরির বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত। কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বকরির বাচ্চাটাকে কাছে এনে সহস্তে ধরে জবেহ করে ফেললেন, ছোট সন্তানটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা অবলোকন করলেন, পর্যবেক্ষণ করলেন, দৃষ্টিপাত করলেন, দেখলেন আমার বাবা যেই বকরির বাচ্চাটাকে নিয়ে আমরা খেলাধুলা করি, আমরা দৌড়াদৌড়ি করি, আমাদের এই প্রাণপণ বস্তুটাকে, আমাদের এই আদরের বকরির বাচ্চাটাকে আমার বাবা জবেহ করে ফেলেছে। ছোট সন্তানটার মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় সন্তানটা বাড়িতে চলে আসলো। বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট সন্তানটা বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাইজান আমরা যে বকরির বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতাম, আব্বাজান সেটা আজ জবেহ করে ফেলেছে, সেটার গোশতটুকু টুকরো টুকরো করে ফেলেছে। সন্তান জানতো না এই বকরির বাচ্চা কিভাবে জবেহ করে, কেমনে জবেহ করে। বড় সন্তান ছোট্ট সন্তানটাকে ডাক দিয়ে বলে, ভাই রে, কিভাবে বাবা এই বকরির বাচ্চাটাকে জবেহ করলো? বাবা যেই ছুরি দিয়ে বকরির বাচ্চা জবেহ করেছে, ছোট সন্তানটা লুকিয়ে লুকিয়ে ওই ছুরিটা নিয়ে আসছে, চাকুটা নিয়ে আসছে। বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই চলো অমুক জায়গায় ওই পাহাড়ের পদদেশে কিনারায় বাবা বকরির বাচ্চাটা জবেহ করেছে, ওখানে যায়। আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় সন্তান ছোট সন্তানের পিছু পিছু যাওয়া আরম্ভ করে দিল। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের পদদেশে কিনারায় যখন 2 ভাই চলে গেল, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই তুমি শুয়ে পড়ো, বাবা বকরির বাচ্চাটা কিভাবে জবেহ করছে আমি তোমাকে দেখিয়ে দেই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, অন্তরটাকে নরম করে দাও, গভীরভাবে একটু স্মরণ করো আমার রসুলের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথায় কতটুকু পরিমাণ ব্যথিত ছিল, ইসলামের জন্য দ্বীনের জন্য কতটুকু পরিমাণ নিবেদিত প্রাণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট পুত্র বড় পুত্র যখন শুয়ে পড়ল, ধারালো ছুরিটা নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের গলের মধ্যে চালিয়ে দিল, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, রক্ত বের হচ্ছে, ফিঙ্কি দিয়ে রক্ত একের পরে এক বের হচ্ছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট পুত্র বড় ভাইয়ের দেহ আলাদা হয়ে গেছে, এই দৃশ্যপট দেখে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে আসতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আল্লাহর কি ইশারা বাড়ি থেকে বের হয়ে এই দৃশ্য অবলোকন করলেন। দেখে ছোট ছেলে বড় ছেলেকে জবেহ করে ফেলেছে। ছোট ছেলেকে ডাক দিচ্ছে, বাবা আয় আয় আয়। মা জননী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। ছোট ছেলে ভাবতেছে, এই সময় যদি আমি আমার মায়ের কাছে যাই, আমার মা আমাকে শেষ করে ফেলবে। কারণ কি, আমি আমার বড় ভাইকে নিজ হাতে জবেহ করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, আমি আমার ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। এই ভয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ছেলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে
পাহাড়ের উপরের দিকে উঠতে চাচ্ছে। মা নিচ থেকে ডাক দেয়, বাবা রে তুই নিচে চলে আয়, উপরে উঠতে পারবি না, আমি তোর কোনো ক্ষতি করব না বাবা রে। কিন্তু আল্লাহর কি পরীক্ষা, ওই ছোট সন্তানটা আর উপরের দিকে উঠতে পারে না। কিছু দূর যাওয়ার পরে পাটা একটু দূরে সরে যাওয়ার কারণে ছোট ছেলেটা পাহাড়ের ওপর থেকে একের পরে এক এরকমভাবে গোড় দিতে এমনভাবে আষাঢ় পিছাড় খাইতে পাহাড়ের ঢালু উঁচু নিচুর সাথে বাড়ি খেতে ছোট ছেলেটার প্রাণবায়ু দুনিয়ার থেকে বের হয়ে যায়। জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এক ছেলের গলা কাটা, আরেক ছেলের মাথা ফাটা, দুটো সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। রাসূলের সাহাবীর স্ত্রী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও নিজের স্বামীকে বুঝতে দিচ্ছে না। এই গলা কাটা সন্তানটা এবং মাথা ফাটা সন্তান, দুই মৃত সন্তানকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এমনভাবে নীরব নিস্তব্ধভাবে রেখে দিলেন, নিজের স্বামীকেও বুঝতে দিচ্ছে না। কারণ দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবেরের বাড়িতে আসবি। জাবেরের স্ত্রী ভাবতেছে, আমার নবী আমার বাড়িতে আসবে, আর যদি এসে দেখে আমার স্বামীর মন খারাপ, আমার নবীর ভিতরে যে ইমেজ রয়েছে, ভালোবাসা রয়েছে, নষ্ট হয়ে যাবে। জাবেরের স্ত্রী স্বামীকে বুঝতে দেয় না। স্বামী জিজ্ঞেস করে, রে প্রাণের স্ত্রী রে, আমাদের সন্তানেরা এই সময় বাড়ি আসে, ছোটটা তো বাড়িতে ছিল, কোথায়? বড় সন্তান তো বাড়িতে আসার কথা। চেহারাটাকে লুকিয়ে জাবেরের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, তারা বাহিরে আছে, তারা কোথাও আছে, মনে হয় আশপাশে রয়েছে, আপনি চিন্তা করেন না, ওরা যত সময় চলে আসবে। কিন্তু ওদিক দিয়ে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়ে আমার নবীকে জানিয়ে দিল, নবী গো, আপনার সাহাবী জাবের তার বড় ছেলে ছোট ছেলেকে জবে করে শেষ করে দিয়েছে, আর ছোট ছেলেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে যাবেন, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, আপনি যখন খানাপিনা খাবেন, জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খানাপিনা খাবেন না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সব সাহাবীরা হযরতে জাবেরের বাড়িতে চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির পেয়ালাটা বিশ্বনবীর সামনে এনে দিলেন, গোশতের পেয়ালাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে একের পরে এক রুটি দিচ্ছে, গোশত দিচ্ছে, কোনো কমতি হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1500 সাহাবী, খন্দকের ময়দানে যত সাহাবী ছিল সব সাহাবীকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। এরপরে ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার বাড়ির আশপাশে যে সমস্ত তোমার প্রতিবেশীরা রয়েছে তাদেরকেও তুমি দাওয়াত দাও, তারাও এসে খানা খেয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। 2 থেকে 3 সের রুটির আটা, ছোট্ট একটা বকরির বাচ্চা, এটা কেমন করে সম্ভব? ওগো নবীজি, মনে মনে ভাবতেছে আল্লাহর রসুলকে বুঝতে দেয় না, কিন্তু মনের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রকাশিত হচ্ছে, এটার জন্য মনে মনে আনন্দ উপভোগ করতেছে। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, তোমার প্রতিবেশী বাড়ির আশপাশে যারা রয়েছে, ও জাবের, তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকেও দাওয়াত করে খানা খাওয়াইয়ে দাও। হযরতে জাবের ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত করে নিয়ে আসলেন, খানা পিনা খাওয়াইয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খানা পিনা খাবেন না?
আপনার জন্য আজকে আমি বাড়িতে খানার আঞ্জাম করেছি। আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আমি নিজে চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আহার করে নেন। হযরতে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যাবে তুমি কি খানাপিনা আহার করেছো? তোমার বিবি কি খানাপিনা আহার করেছে? হ্যাঁ যাবে, আমি জানি তোমার 2টা সন্তান রয়েছে। ওই 2টা সন্তান কোথায়, তাদেরকে ডেকে নিয়ে আস। জাবের বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমাদের সন্তানেরা কোথায়, এখনো কেন আসে? জাবেরের স্ত্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, প্রাণের স্বামী, আপনার ছোট ছেলে বড় ছেলেকে নিজ হাতে জবেহ করে ফেলেছে। প্রাণের স্বামী গো, আপনি যখন বাহিরে গিয়েছিলেন, আমি আমার সন্তানদের খোঁজে বের হলাম। এই দৃশ্য অবলোকন করার পরে যখন আমি ছোট সন্তানকে ডাকার জন্য যাই, কাছে আনার জন্য যাই, সন্তান ভয়ে পাহাড়ের ওপর উঠতে যেয়ে পাহাড় থেকে পড়ে যেয়ে তারও প্রাণবায়ু বের হয়ে যায়, সেও মরে যায়। ওগো আমার প্রাণের স্বামী, 2টা সন্তান আমি খাটের নিচে রেখে দিয়েছি, কিংবা একটু আশপাশে আমি এটা লুকিয়ে রেখেছি। বলে, প্রাণের বিবি, ইতিপূর্বে কেন তুমি আমাকে এই ঘটনা জানাইলে না? বলে, আমার প্রাণের স্বামী, দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসবি। আপনি সাহাবীদেরকে খানাপিনা আহার করাইবেন। আপনার মনের মধ্যে যদি সন্তান হারার বেদনা ওঠে, আপনার মনের মধ্যে যদি সন্তান হারানোর ব্যথা উদ্ভাসিত হয়ে যায়, আপনার এই আচরণ দেখে যদি আমার নবী মনের মধ্যে কষ্ট পায়, স্বামী গো, এই জন্য আমি আপনাকে জানাই নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রে, যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন জাবেরের 2টা সন্তানের নাম ধরে ডাক দেয়। আমি আল্লাহ নাম ধরে ডাকতে দেরি, তাদেরকে জীবিত করে আমি আমার রসুলের সামনে আনতে দেরি করব না। মুসলমান ভাইয়ারে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, আসো তুমি আমার সামনে বসো, আহার করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আহার করব না, আমার মনটা অনেক খারাপ। তারপরও আমার নবীকে বুঝতে দেয় না আমার 2টা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের সন্তানদের নাম ধরে ডাক দিয়ে বলে, হে জাবেরের সন্তানেরা, আসো আসো, আল্লাহর হুকুমে তোমরা আমার সামনে চলে আসো। জাবেরের 2টা সন্তান সুস্থ সবল মানুষের মতো নবী যখন ডাক দিলেন, নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর! মুসলমান ভাইয়ারে আমার, রাসূলের ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করত। নিজের সন্তানের চেয়ে মহব্বত করেছে, নিজের জানের চেয়ে মহব্বত করেছে, নিজের বিবি বাচ্চার চেয়ে মহব্বত করেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে, নবী বলে গেছেন, আমার একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। তোমরা যে কেউ যে কোনো সাহাবীর পদঙ্ক অনুসরণ করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কপালে, তোমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিবি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। মুসলমান ভাইরারে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যপট অবলোকন করলেন, দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 14 থেকে 1500 সাহাবী তার বাড়ির আশপাশে তার আত্মীয় স্বজন বিবিকে এবং তাকে সচককে দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত খেয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় যদি আপনি আমি সাহাবাওয়ালা ঈমান নিয়ে বাঁচতে পারি, নবীওয়ালা কাজ নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারি, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যদি আপনি আমি আপনার আমার জীবনটা উৎসর্গ করতে পারি, ওই আসমানওয়ালা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার আমার জন্য বরকত দান করে দিবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, আজকের এই তাফসীর থেকে মূল্যবান কিছু নসিহত। 1 নম্বরে গুনাহ থেকে বাঁচতে হবে। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেছেন, জীবন দান করেছেন, এই জীবনটাকে গনিমত মনে করবে।